সারা বানাই গুয়া খাবাকে মানুষের বুলুন গো নিয়ে চলে আসলাম রান্না বান্না। মাগুর মাছ বসি দিয়ে মাইরে মারার সময় দেখাইতে পারি নাই, আমি মারি নিয়ে তোমার দাদা মসজিদে মাগুর মাছটা বাড়িতে নিয়ে আসলো, তারপরে এটাকে রান্না করবো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো বন্ধুরা ভিডিও মাগুর মাছটা আমি খুশকার পাতা করে অনেকে মানে কি জানি না পাতাটা গোটা হেজে ওই পাতাটা দিয়ে মাগুর মাছটা সুন্দর করে ওইটাতে মাগুর মাছটা ঘষলে পিছলাটা ছেড়ে যায়, উপরের কালা বর্ণটা উঠে যাবো, সুন্দর চকচকা হবো। তো মাগুর মাছটা কোলে করে ভালো মতো ঘষে এই যে চকচকা করে নিলাম। এইবার সুন্দর করে কাইটে নিতেছি, কাইটা তারপরে ধুয়ে রান্না করতে চলে যাবো। আর ভিডিও করতেছি কেন জানো, আতিফার বয়স ছিল তোমার 6 বছর, এই যে জুলাইয়ে 6 বছর কমপ্লিট হইলো। তো ভিডিওটা করতেছি ওগুলো ইউটিউবে পড়ে মাছটা কাইটে ধুইয়া দিনবেলা শুবে জঙ্গলে সুবাস করে মানুষ মানে শুরু হবো না দিল। তারপরে মাছটা ধুয়ে গা গোসল দিয়ে এসে ঘরটা ঝাড় দিয়ে তারপরে উঠানটাও ঝাড় দিয়ে মাঞ্জা থেকে বন্ধুরা নিতে পারি না, কষ্ট হয়, সেই জন্য হলো ওই যে সাইকেলটা সুন্দর দিয়া তারপরে ওইটা দিয়ে পুরা সাপটা কইরা ভাবলাম দুদিন সকালে রান্নাটা করতে পুরা শুরু করে দিয়ে তোমাদেরকে উঠিটা খাই। তো কাঁচামাছ দিয়ে খাই ওদের মধ্যে সব ধরনের মশলাই দিয়ে নিচ্ছি, হলুদের ফাঁকি, সজের ফাঁকি, মরিচের ফাঁকি, জিরা ফাঁকি সব দিয়া লবণ দিয়া তারপরে একটু মাছটা ভালো করে মাখিয়ে শুয়ে তারপরে হাত পা ধুয়ে আর ফেলে একটু খাবার চাবার দিয়ে তারপরে একটু কড়াই টড়াই দিয়ে তারপরে রান্না করবার চলে এলাম। কড়াইতে তেলটা গরম করে একটু জিরা মশলা ঠাসগুলো সোমবারে দিয়ে এই যে রান্নাটা হয়ে গেল সুন্দর দেখতে পাচ্ছি। এদিকে মাথাটা জল তুলে নিয়ে তারপরে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবো। এদিকে মাছটা ভাজে নিতেছি আর মিষ্টি কুমড়াটা কুচিয়ে নেব। রান্নাবান্না খাওয়াটা কমপ্লিট করে তারপরে পড়াশোনা বন্ধুরা। তো প্রতিদিন বিকেল 5টা থেকে 6টার ভিতরে আমি একটি করে ভিডিও আপলোড করি, প্লিজ বন্ধুরা সঙ্গে থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে